আসসালামু আলাইকুম। আপনারা যারা বাসায় এরকম ডিসি সোলার ফ্যান ব্যবহার করেন, একটি বিষয় লক্ষ্য করেছেন, দীর্ঘদিন ব্যবহার করার পর এই ফ্যানগুলো থেকে এক ধরনের শব্দ তৈরি হয়। শুনতে পাচ্ছেন আমার ফ্যানটি থেকেও এই ধরনের শব্দ তৈরি হচ্ছে। এটা হয় মূলত ফ্যানটির ভিতরে যে মোটরটা রয়েছে সেখানে ধুলোবালি জমে থাকার কারণে, আর সেখানে পর্যাপ্ত গ্রিস বা অয়েলের অভাবে এই সমস্যাটা মূলত দেখা দেয়। তো প্রথমে আমরা ফ্যানটি খুলে নিয়ে সেখানে কিছু পরিমাণ গ্রিস বা অয়েল দেওয়ার চেষ্টা করব। ফ্যানটির প্রথমে সামনের অংশটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটিতে প্রচুর পরিমাণ ডাস্ট জমে আছে। এবার একটু ভালোভাবে লক্ষ্য করেন, ফ্যানটির পাখা খোলার জন্য আমাদের এই নুবটাকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হবে। আমি আবার বলছি, ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হবে, ঘড়ির কাঁটার বিপরীতে না। নিশ্চয়ই খেয়াল করতে পারছেন আমাদের পাখাটিতে অনেক পরিমাণ ময়লা জমে আছে। এবার আমরা এটাকেও একইভাবে ঘুরিয়ে পেছনের শেলটাকে খুলে নিচ্ছি। তো এতটুকু কাজ তো সহজই ছিল, কিন্তু এখন হচ্ছে আমাদের কঠিন কাজ। এখন আমাদের মোটরের যে সেকশনটা রয়েছে সেখানে আমরা প্রত্যেকটা স্ক্রু খুলে প্রত্যেকটা পার্টসগুলো আলাদা করে নেব। এই পর্যায়ে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু স্ক্রু রয়েছে, সেগুলো খুলে নিলে আমরা মোটরটি দেখতে পাবো। আমি একে একে সবগুলো স্ক্রু খুলে নিচ্ছি। এই পর্যায়ে লক্ষ্য করলাম নিচের দিকে একটি স্ক্রু রয়েছে, যার কারণে এই শেলটি খুলে আসছিল না। এখন ভালোভাবে খুলে আসলো। এ হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মোটর। এখানে সম্ভবত 555 মডেলের একটি মোটর ব্যবহার করা হয়েছে। তো এখানে চাইলে 775 মোটর ব্যবহার করা যেত, তবে অনেক বেশি চার্জ কনজিউম হতো। 555 মডেলের এই মোটরটি খুবই কম এম্পিয়ার গ্রহণ করে। তো প্রথমে আমরা এখানে আশেপাশে লেগে থাকা যত ময়লা রয়েছে সবগুলো আমরা পরিষ্কার করে ফেলব। মোটরটিতে সামান্য পরিমাণ আমরা তেল ব্যবহার করব। এখানে আমি নারকেল তেল দিচ্ছি। সবচেয়ে ভালো হয় গ্রিজ অয়েল ব্যবহার করলে। আগের থেকে বেশ কিছুটা ইজি হয়ে গিয়েছে। মোটরটা ভালোভাবেই ঘুরতেছে। আগে যেমন একটু টাইট মনে হচ্ছিল, তার থেকে সহজে এটা মুভ করতেছে। এখন চলেন আমরা ফিটিং করে ফেলি। খোলা যতটা সহজ ছিল, লাগানো কিন্তু তার থেকেও বেশ কঠিন। বারবার চেষ্টা করার পর ভুল থেকে আমি শিক্ষা গ্রহণ করে আবার পুনরায় লাগাতে পেরেছি। আপনাদের জন্য ভিডিওটি কাট করে দিয়েছি যাতে আপনারা সহজেই সেটা বুঝতে পারেন। আমার ক্ষেত্রে কিন্তু সত্যিকার অর্থেই অনেক সময় লেগেছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে একটি কথা বলে নেই, আপনাদের যদি ফ্যানগুলোর ওয়ারেন্টি থাকে, মানে 1 বছর ওয়ারেন্টির ভিতরে যদি কোনো গোলযোগ দেখা দেয় বা কোনো গণ্ডগোল দেখা দেয়, তবে আপনারা চাইলে অবশ্যই এটাকে সার্ভিস সেন্টার থেকে ঠিক করে নিতে পারেন বা মেরামত করে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার নিজের পরিশ্রম করার প্রয়োজন নেই, আপনারা অবশ্যই সার্ভিসিং সেন্টারে পাঠিয়ে দিবেন। আর এরকম যদি 1 বছরের পরবর্তীতে যদি এরকম ছোটোখাটো সমস্যা দেখা দেয়, তবে আপনারা নিজেরা চাইলে এটার মেরামত বা রিপেয়ার করে নিতে পারেন।
আমি এবার পাখাটাকেও লাগিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমাদের ঘড়ি কাঁটার বিপরীতে ঘোরাতে হবে। দেখতে পাচ্ছেন ঘড়ি কাঁটার বিপরীতে ঘোরাচ্ছি। নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে নিউটন সাহেবের থার্ড ল অ্যাপ্লাই করে কাজটি করা হয়েছে, মানে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আমাদের পাখাটি ঘুরবে ক্লকওয়াইজ আর প্রতিক্রিয়া বল হবে অ্যান্টি ক্লকওয়াইজ। আমার সবচেয়ে কষ্ট হয়েছে এই স্টিপটাকে লাগাতে গিয়ে। অনবরত চেষ্টা করার পর আমি স্টিপটা লাগাতে সক্ষম হই। যদি আপনাদের কোনো সহজ পন্থা থাকে এটা লাগানোর, তবে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি ফিটিং করা শেষ। এই পর্যায়ে আপনাদের সাউন্ডটা শোনাই। তো শুনতে পেলেন আগের থেকে কতটা ইমপ্রুভ হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাবেন।